নমস্কার, টেক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে শিখব কিভাবে ট্যালি প্রাইম ডাউনলোড করবেন, কিভাবে ট্যালি প্রাইম ইনস্টল করবেন, নতুন কোম্পানি কিভাবে তৈরি করবেন, নতুন কোম্পানি কিভাবে অল্টার বা এডিট করবেন, নতুন কোম্পানি কিভাবে ডিলিট করবেন। যদি আপনি ট্যালি প্রাইম ডাউনলোড করতে চান, ইনস্টল করতে চান এবং কিভাবে কোম্পানি তৈরি করতে হয় বা সেই কোম্পানিকে কিভাবে অল্টার করতে হয় বা ডিলিট করতে হয় শিখতে চান, তাহলে আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার আমরা খুলে নেব এবং ব্রাউজারের এখানে লিখব ট্যালি প্রাইম ডাউনলোড। লেখার পরে আমাদের যে উপরে যে ওয়েবসাইটটা দেখা যাবে ডাউনলোড ট্যালি সলিউশনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ট্যালি প্রাইম উপরে লেখা আছে এবং এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এখানে কি আমরা দেখে নেব ট্যালি প্রাইম। আমরা জাস্ট ট্যালি প্রাইমে রাইট ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব এবং এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যালি প্রাইম ইনস্টল হয়ে যাবে এবং স্টার্ট ট্যালি প্রাইম এখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন যতক্ষণ ট্যালি প্রাইম না খোলে। তো এখানে জাস্ট আমরা অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন সেটআপের কিছু সেটিংস আমাদের কাছে দিয়েছে। এই সেটিং এ আমরা কিছু হাত দেব না, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। ওয়েলকাম টু ট্যালি প্রাইম। এখানে ট্রাই ইট ফর ফ্রি, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স অ্যান্ড অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। তো আপনি এখানে যদি আপনার লাইসেন্স থাকে তাহলে রিঅ্যাক্টিভেট করতে পারেন, বা নতুন লাইসেন্সের জন্য আপনার অ্যাক্টিভেট নিউ লাইসেন্স এখানে করতে পারেন, বা যদি আপনি এডুকেশনাল মোড ইউজ করতে চান বা এটাকে দেখতে চান যে কি ফিচার্স আছে এর মধ্যে, তাহলে জাস্ট ট্রাই ইট ফর ফ্রি এডুকেশনাল মোড এটা ক্লিক করবেন। তো আমাদের ট্যালি প্রাইম সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে আর আমরা সব সেটিংস কভার করে ফেলেছি এবং আমরা অলরেডি শিখে ফেলেছি যে কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেই ট্যালি প্রাইমকে ইনস্টল করতে হয়। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন, তাহলে হয়তোবা আপনি আবার বুঝতে পারবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবার আপনি শিখবেন একটি নতুন কোম্পানি আপনি তৈরি করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ কোম্পানিজ, আর এখানে আমাদের সামনে চারটি অপশন রয়েছে। একটা হচ্ছে ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফাই পাথ অ্যান্ড সিলেক্ট ফ্রম ড্রাইভ। তো এখানে আমি ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট আমরা XYZ প্রাইভেট লিমিটেড আমরা একটি কোম্পানির নাম আমরা দিয়ে দেব। যে কোনো কোম্পানি আপনি আপনার কোম্পানির নাম সিলেক্ট করতে পারেন। আমি একটি এক্সাম্পল স্বরূপ একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। এখানে জাস্ট মেইলিং অ্যাড্রেস আপনার নিজের নামও দিতে পারেন, বা আপনি যদি চান আপনার কোম্পানি নাম দেবেন তাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যাড্রেস আপনার কোম্পানির অ্যাড্রেস দেবেন যেখানে আপনার কোম্পানি অবস্থিত। তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আপনার টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। মনে রাখবেন যে কোনো বিজনেস স্টার্ট করার টাইম হচ্ছে 1 এপ্রিল। যদি আপনি 2021 সালে কোনো বিজনেস স্টার্ট করছেন তাহলে সেই বিজনেস স্টার্ট করার যে ডেট সেটা ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট ডেট সেটা হচ্ছে 1 এপ্রিল। যদি আপনি 2022-এ করেন তাহলে 1 এপ্রিল 2022। যদি আপনি 23-এ করেন তাহলে 1 এপ্রিল 2023। এটা ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। এটাকে আপনাকে বুঝতে হবে যে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং স্টার্ট হয় 1 এপ্রিল 2021 আর ফিনান্সিয়াল ইয়ার শেষ দিন হচ্ছে 31শে মার্চ 2021 হবে, বা 31শে মার্চ 2022, 31শে মার্চ 2023, এমনভাবে ফিনান্সিয়াল ইয়ার এন্ড হয়। তো যাই হোক, আর বুকস বিগিনিং ফ্রম মানে আমার বিজনেসের যে অ্যাকাউন্টিং স্টার্ট করছি, যে দিন থেকে স্টার্ট করব সেই দিন থেকে স্টার্ট হবে আমাদের বুকস বিগিনিং ফ্রম। তো আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি আমাদের ডেট আজকে হচ্ছে 27/10/2021। তো আমরা ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম 1 এপ্রিল 2021, আর এখানে জাস্ট আমরা 27 স্পেস 10 স্পেস
2021। আমরা জাস্ট এমন করে দেব, যেহেতু আমি এটা এডুকেশনাল মোড ইউজ করছি সেই জন্য আমি ডেট চেঞ্জ করতে পারবো না, কিন্তু যদি আপনার লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে ডিফল্ট ডেট যেটা ছিল সেই ডেটটায় রেখে দেব, যেটা ডিফল্ট ডেট আমাদের এখানে ছিল 1 এপ্রিল 2021। ডেট চেঞ্জ করতে পারবো না, তার জন্য ডেট চেঞ্জ করা যাবে না। তো যাই হোক, যদি আপনার এখানে লাইসেন্স থাকে তাহলে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন এবং ডেট চেঞ্জ করে ইউজ করতে পারবেন। বেস কারেন্সি সিম্বল এখানে আমরা রুপিস রেখে দেব এবং তার আর ইন্ডিয়ান রুপিস, এটা যেমন আছে তেমনই থাকবে। তো জাস্ট আমরা এন্টার টিপবো এবং লেখা আছে অ্যাকসেপ্ট। যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে ইয়েস ক্লিক করতে পারেন, ওয়াই ক্লিক করেও আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, বা আপনি এন্টার টিপও অ্যাকসেপ্ট করতে পারেন। যখনই এন্টার টিপবো সঙ্গে সঙ্গে কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা পরেও দেখতে পারি, তবু একটু আলোচনা করে নিই। এখানে বলছে মেইনটেন অ্যাকাউন্ট, এখানে ইয়েস। এনেবল বিল ওয়াইজ এন্ট্রি, এখানে ইয়েস রাখবো। এখানে যেমনটা আছে সবগুলো ইয়েস রাখবো এবং এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি এখানে নো করে দেবো। এখন আমরা ট্যাক্সেশনের কাজ কিছু করব না, সেগুলো আমরা পরে নেক্সট ভিডিওতে করব। তো জাস্ট এখানে নো রেখে দেবো এবং এন্টার ক্লিক করে আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁ দিকে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, ফার্স্ট আমাদের হাউ টু ডাউনলোড ট্যালি প্রাইম আমরা শিখে ফেলেছি। নেক্সট হচ্ছে হাউ টু ইনস্টল আমরা শিখে নিয়েছি। তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট কোম্পানি ইন ট্যালি প্রাইম, সেটা আমরা শিখে নিয়েছি। এবার এই ট্যালি প্রাইমে দেখা গেল আমার যে XYZ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি দেখা গেল আমার কোম্পানির নাম চেঞ্জ করতে চাই বা কিছু চেঞ্জ করতে চাই। আমার কোম্পানিতে আমি কিছু চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট। কিছু চেঞ্জ করতে গেলে সেটাকে আমাকে অল্টার করতে হবে। এখানে আমরা কোম্পানিতে ক্লিক করব বা F3 শর্টকাট কি আমরা টাইপ করতে পারি। এখানে আমরা অল্টার কোম্পানি ক্রিয়েট করব। এখানে আমাদের কোম্পানি নেম চেঞ্জ করে ABC স্টোরস করে দিলাম, আর অ্যাড্রেস আমি চেঞ্জ করে দিচ্ছি। যদি আমরা শর্টকাট কিতে পুরো অ্যাকসেপ্ট করতে চাই তাহলে Ctrl+A টিপবো, ডাইরেক্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা। এবার আমরা দেখে নেব আমাদের ABC স্টোর নাম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আমাদের কোম্পানি কিভাবে ডিলিট করতে পারি সেটা দেখাবো। যদি আপনি শর্টকাট কি F3 টাইপ করেন, সঙ্গে সঙ্গে আপনার কোম্পানির যে লিস্ট অফ কোম্পানি সেই অপশনে চলে আসবো। এখানে আপনার দেখতে পাচ্ছি কোম্পানি ডিলিট করার জন্য অল্টার কোম্পানিতে যাব এবং এখানে ক্লিক করব Alt+D ক্লিক করলে আপনার এখানে অপশন চলে আসবে যে আপনি কি আপনার কোম্পানি ডিলিট করতে চান। আমি জাস্ট ইয়েসে ক্লিক করব বা ওয়াইয়ে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে আমার কোম্পানি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কোম্পানি নেই, আমরা কোম্পানি ডিলিট করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে শিখলেন কিভাবে ট্যালি প্রাইম ডাউনলোড করতে হয় এবং সেই ট্যালি প্রাইমকে কিভাবে ইনস্টল করতে হয় এবং ট্যালি প্রাইমে কিভাবে কোম্পানি তৈরি করতে হয় এবং ট্যালি প্রাইমে কোম্পানি কিভাবে নাম চেঞ্জ করতে হয় এবং ট্যালি প্রাইমের কোম্পানি কিভাবে ডিলিট করতে হয়। যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে একটি লাইক করবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, কম্পিউটার, মোবাইল, টেকনোলজি, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কোনো ফ্রেন্ডস ট্যালি প্রাইম শিখতে চায় তাহলে তার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।